সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ভয়াবহ সহিংসতা ও খুনের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। প্রকাশ্যে পিটিয়ে হত্যা, গুলি করে রগ কেটে ফেলা, অস্ত্রের মুখে ছিনতাই ও চাঁদার দাবিতে গুলি চালানোর মতো ঘটনা বেড়েই চলেছে। অনেক ঘটনায় সিসিটিভি ফুটেজ থাকলেও অপরাধীদের অনেককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পুলিশের নির্লিপ্ততাকে দায়ী করছেন বিশ্লেষকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনীহা, দায়িত্বে ভীতি এবং রাজনৈতিক চাপের কারণেই পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না বলে অনেকেই মনে করছেন। পুলিশের অনেকে এখন দায়িত্ব পালনে দ্বিধাগ্রস্ত, আতঙ্কিত এবং নিরাপদ দিন পার করাই তাদের লক্ষ্য হয়ে উঠেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2025 সালের জানুয়ারি থেকে জুনে দেশে খুন হয়েছে 1930 জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 387 জন বেশি। এই সময়ে 366টি ডাকাতি, 4500টির বেশি চুরি, 516টি অপহরণ ও 11,000 নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। আইজিপি বাহারুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। অপরদিকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলেও মাঠ পর্যায়ে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের রক্ষা, পুলিশের মনোবলহীনতা এবং শাস্তিহীনতার সংস্কৃতি সব মিলিয়ে দেশে নিরাপত্তা ব্যবস্থা এক গভীর সংকটে পড়েছে। জনগণের মনে এখন উদ্বেগ, এই অস্থিরতা থেকে মুক্তির উপায় কি? যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব ঘটেছিল, সেই স্বপ্ন কি আজ বিবর্ণ? উত্তর অজানাই থেকে যাচ্ছে। সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি 24। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।